আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ চৌঠা মহররম 1448 হিজরি। ইতিপূর্বে আমরা বলেছিলাম হিজরি সাল প্রবর্তন হওয়ার প্রাক্কালে, হিজরি সাল যখন প্রবর্তন হয় সেই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের একটি মজলিস আহ্বান করেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন হিজরি সাল কোন ঘটনা থেকে প্রবর্তন হবে। পাশাপাশি তিনি এও জানতে চেয়েছিলেন আরবি 12 মাসের মধ্যে কোন মাস থেকে হিজরি বর্ষ গণনা শুরু হবে। তো কোন ঘটনা থেকে হিজরি সনের প্রবর্তন হবে, কোন ঘটনাকে স্মরণীয় করে রেখে হিজরি সাল প্রবর্তন হবে, সেটা নিয়ে যেমন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মাঝে একাধিক মত ছিল, অনুরূপভাবে হিজরি বছরের গণনা কোন মাস থেকে শুরু হবে, অর্থাৎ হিজরি বর্ষের প্রথম মাস কি হবে, কোনটা হবে, এটা নিয়েও হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মাঝে একাধিক মত ছিল। যেমন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মত ছিল রজব মাস থেকেই হিজরি বর্ষের গণনা শুরু হোক, যেহেতু রজব মাস আল্লাহ পাকের নিকট সম্মানিত 4টি মাসের মধ্যে একটি। অন্যদিকে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল না, রমজান মাস থেকেই হিজরি সালের গণনা শুরু হোক, অর্থাৎ হিজরি বছরের প্রথম মাস রমজানই হোক। পক্ষান্তরে হযরত ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজনের মতামত ছিল রজব মাসও নয়, রমজান মাসও নয়, মুহররম মাস থেকে হিজরি সালের গণনা শুরু হোক, হিজরি বর্ষের গণনা শুরু হোক, অর্থাৎ আরবি 12 মাসের মধ্যে প্রথম মাস হোক মুহররম মাস। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতামত গ্রহণ করে মুহররম মাসকেই বেছে নিলেন। মুহররম মাস থেকেই হিজরি সালের গণনা, হিজরি বর্ষের গণনা শুরু হতে লাগলো। তো প্রিয় দর্শক শ্রোতা, আরবি 12 মাসের মধ্যে এই প্রথম মাস অর্থাৎ মাহে মুহররম মাস মহান আল্লাহর নিকট ইসলামে খুবই মর্যাদাবান, খুবই সম্মানিত, খুবই ফজিলতপূর্ণ একটি মাস। এর বিভিন্ন কারণ রয়েছে। একটি কারণ তো ইতিমধ্যেই আমি বললাম, যেহেতু 12 মাসের মধ্যে প্রথম মাসটি মুহররম, সুতরাং আল ফদলু লিল মুতাকাদ্দিম, অগ্রগতির জন্যই শ্রেষ্ঠত্ব, অগ্রবর্তীর জন্যই ফজিলত এবং মর্যাদা। তো মুহররম মাসকে যেহেতু প্রথমেই রাখা হয়েছে, 12 মাসের মধ্যে প্রথমেই স্থাপন করা হয়েছে, বোঝা গেল ইসলামে মুহররম মাসের আলাদা মর্যাদা রয়েছে, স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, ভিন্ন ফজিলত এবং শ্রেষ্ঠত্ব রয়েছে। নম্বর 2, মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে মহান আল্লাহর দিকে সম্বন্ধ করেছেন, সম্পৃক্ত করেছেন, নিসবত করেছেন। নবীজি এই মাসের নাম দিয়েছেন শাহরুল্লাহ আল মুহাররম, অর্থাৎ আল্লাহ পাকের সম্মানিত মাস।
তো কোনো জিনিসের নিসবত, সম্বন্ধ এবং সম্পৃক্ততা যখন আল্লাহর দিকে হয়, আল্লাহর নামের সঙ্গে হয়, তখন ওই জিনিসের ফজিলত, মর্যাদা, শ্রেষ্ঠত্ব এবং বৈশিষ্ট্য প্রমাণ করে বোঝা যায়। প্রিয় নবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মুহররম মাসকে শাহরুল্লাহ, আল্লাহর মাস এভাবে অভিহিত করেছেন, এর থেকে বোঝা গেল মুহররম মাস একটি ভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ, ভিন্ন মর্যাদাপূর্ণ মাস। ৩ নম্বরে মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাহে রমজানের পর মুহররম মাসের রোজা সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। এবং নবীজি একই হাদিসে আরও বলেছেন, যেমনিভাবে ফরজ নামাজের পর রাতের নামাজ সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। তো রমজান মাসের পর মুহররম মাসের রোজাকে যখন উত্তম বলা হয়েছে, শ্রেষ্ঠ বলা হয়েছে, বোঝা গেল মুহররম মাসের আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আলাদা মর্যাদা রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ৪র্থ নম্বর আমরা সবাই জানি, সেটা হচ্ছে এই মুহররম মাসের মধ্যে রয়েছে আশুরা তথা মুহররমের ১০ তারিখ। এই আশুরা তথা মুহররমের ১০ তারিখে পৃথিবীর একেবারে সূচনা লগ্ন থেকে অসংখ্য অগণিত গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। একটি তো আমরা সকলেই জানি, কারবালা প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মর্মান্তিক শাহাদাতের ঘটনা, তার পরিবারের শাহাদাতের ঘটনা। এটা আমরা সকলেই জানি, পৃথিবীর সবাই জানে। পৃথিবীর অন্যতম বিয়োগান্তক, হৃদয় বিদারক এবং শোকাহত একটি ঘটনা। তবে সাধারণত মানুষ মনে করে এই কারবালার ঘটনার কারণেই আশুরা তথা ১০ই মুহররমের ফজিলত, গুরুত্ব এবং তাৎপর্য এটা ঠিক নয়। ১০ই মুহররম তথা আশুরা এটা পৃথিবীর একেবারে সূচনা লগ্ন থেকেই আল্লাহর নিকট অত্যন্ত মর্যাদাবান, ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। এদিন পৃথিবীর বহু গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং ফজিলতপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। কারবালার ১০ই মুহররমের ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তার পরিবার পরিজনের ঘটনা, সেই আশুরাকে আরও বেশি স্বাতন্ত্র্য দান করেছে, আরও বেশি বৈশিষ্ট্য দান করেছে এবং আশুরা তথা ১০ই মুহররমের গুরুত্বকে আরও অনেকাংশে বাড়িয়ে তুলেছে, বৃদ্ধি করেছে। নতুবা সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আশুরা তথা ১০ই মুহররম গুরুত্বপূর্ণ, তাৎপর্যময়। তো প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণের আলোচনায় আমরা বুঝতে পারলাম হিজরি সালের ১২ মাসের মধ্যে প্রথম মাস মুহররম, এটি মহান আল্লাহর নিকট, আল্লাহর নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, ইসলামে এবং মুসলমানদের নিকট খুবই মর্যাদাবান, খুবই সম্মানিত, খুবই তাৎপর্যপূর্ণ একটি মাস। এ মাসে কিছু আমলও রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহররম মাসের গুরুত্ব, তাৎপর্য, তার ফজিলত এবং তার শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য অনুধাবন করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।